সামনে এইচএসসি পরীক্ষা, 10টা ফ্রেজ থাকবে। এই 10টা ফ্রেজের মধ্যে 10টা ফ্রেজ আর 10টা গ্যাপ থাকবে, আপনাকে লিখতে হবে। আমি আশা করি এই 10টার মধ্যে 6টা এখান থেকে কমন পড়বে, 6টা না 8টাও পড়তে পারে। লেট এলোর মানে ভাবাই যায় না। আমি 10 কেজি নিতে পারি, আবার 50 কেজি। ভাই আমার বাটন ফোন কিনার টেহা নাই, আবার আইফোন, তখন হবে কি লেট এলোর, বুঝছেন তো? উজ্জাদার মানে বরং ভালো, এরপর দেন থাকবে, কি থাকবে? উজ্জাদা দেখেন হবে, আর শব্দের পরে কি থাকবে? স্বাভাবিকভাবে দেন থাকবে। ওয়াজবন মানে জন্মগ্রহণ করেছিল, এরকম কিছু একটা হবে। দেয়ারের পরে ভার্ব সিঙ্গুলার হতে পারে, দেয়ারের পরে ভার্ব প্লুরাল হতে পারে। তবে একটা কথা হলো, দেয়ারের পরে সাবজেক্টটা, দেয়ারের পরে একটা সাবজেক্ট থাকবে। আর ইট যখন থাকবে এরপর 100% ভার্ব পাবে সিঙ্গুলার, আর তখন ইট নিজেই সাবজেক্ট। কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আর হোয়াট ডাজ লুক লাইক, এটা একটা প্রশ্নবোধক থাকবে, দুইটা গ্যাপ আছে এখানে, তার মানে এখানে দুইটা গ্যাপ থাকবে। এবং এটা হলো দেখতে কেমন, দুইটা জিনিস, একটা হোয়াটস লাইক, এটা হলো শুধু কেমন, আর হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন। আর হ্যাভ টু মানে বাধ্যবাধকতা, এরপরে বি ওয়ান হবে, মানে যেটা করতে হবে, না করলে বিপদ আছে। আর এস ডু মানে এস ডু অথবা এস ইফ যদি থাকে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, তখন কি হবে? এস ডু। আর হ্যাড বেটার মানে তুলনামূলকভাবে বরং ভালো। ইউ দ্যাশ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট উইথিন 2 days। অ্যাসাইনমেন্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে সাবমিট মানে জমা দিতে হবে। তার মানে এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা দিতে পারি হ্যাভ টু আছে, বাধ্যবাধকতা, এই এখানে ইউ হ্যাভ টু, ঠিক আছে। আর যেটা দিছি এটি একটু কেটে ফেলবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। পরে কি, দ্য ম্যান ইজ ভেরি পোর, হি ক্যান নট এফোর্ড টু রেন্ট ড্যাশ বাই হাউস, মানে সে বাড়ি ভাড়াই নিতে পারবো না, আবার সে বাড়ি কিনবে। তার মানে এখানে অসম্ভব, তার মানে কি হবে? লেট অ্যালোন। তার মানে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। দ্য ম্যান অর্ডার্ড মি, হি হ্যাড বিন, দেখেন এই যে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স আছে, তার মানে এখানে আছে পাস্ট টেন্স, তার মানে এখানে কি হবে? এস ডু। তার মানে এখানে আনসার হবে কি? এস ডু। সন্স এন্ড লাভার্স, এটা একটা উপন্যাসের নাম। তখন উপন্যাস কি দেখতে কেমন না উপন্যাসটা কেমন? বলে কি কি উপন্যাসটা পড়ছো সেটা কেমন? হুমায়ুন আহমেদের হিমু উপন্যাসটা কেমন? এই জন্য এখানে কি হবে? হোয়াটস, হোয়াটস লাইক। ওফেন স্নো এ লট ইন উইন্টার ইন রাশিয়া, এটা উচ্চারণ যদি আমরা পড়ি রাশিয়া, এটা উচ্চারণ হলো রাশা, জায়গা। তার মানে এখানে কি আছে? এটা কি হতে পারে? এখানে কি দেয়ার হবে নাকি ইট হবে? এটা তো মনে করে একটা বুদ্ধি দিই এই শর্টকাটে, মনে করে একটা আপনার কনফিউশন এখানে আপনি আটকে রাখছেন, এটা লাস্টে করবেন, দেখেন কিভাবে মিলে আমি। দ্য বেবি ইজ ভেরি সিক, এটা জন্মগ্রহণ করছে কিছু রোগ নিয়ে, তার মানে কি হবে? ওয়াজ বর্ন। এখানে এখানে প্রশ্ন আসতে পারে, বা এখানে ইট কেন? একটা কথা মনে রাখবেন, ছোট বাচ্চা, বস্তুবাচক, ইতর প্রাণী, এদের প্রণয় হিসেবে আমরা ইট ব্যবহার করতেই পারি। তারপর ইউ নট লিভ ইউর মোবাইল ফোন হিয়ার, সামওয়ান ক্যান স্টিল, এটা কেউ একজন চুরি করে নিয়ে যেতে পারে। ইউ হ্যাড বেটার, আপনার ফোনটা বরং এখানে রেখে যান না, চুরি হয়ে যেতে পারে। আপনি যখন দেয়ার বসাবেন, তারপরে ভার্ব সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, তবে দেয়ার বসালে তারপর একটা সাবজেক্ট থাকবে। আর যখন ইট বসাবেন, এরপর 100% সিঙ্গুলার এবং ইট তখন নিজেই সাবজেক্ট। তার মানে আমরা দেখতে পেলাম এ হিউম্যান ক্রাই, মানে সুরগুল, মানে চিল্লাচিল্লি হইচই, একটা সাবজেক্ট আছে। তার মানে আমরা এখানে দিতে পারি কি? দেয়ার। ইউ দ্যাশ গো টু দ্য কনসার্ট দেন স্টে এট হোম, তার মানে এখানে দেন আছে, দেন থাকলে কি বলছিলাম? উড রাদার। তার মানে এখানে হতে পারে উড রাদার। দিতে পারি কি? ইট অফেন স্নোস, ইট হবে এটা।